আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, রমাদানুল কারীমের এই শুভ সময়ে সকলকে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দার অনন্য আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। বরকতময় আয়োজনে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা সবাই সঞ্চয় করতে ভালোবাসি, কিন্তু প্রকৃত সঞ্চয় আসলে কোনটি? যেগুলো আমরা সঞ্চয় করে রাখি এটি কি প্রকৃত সঞ্চয়, নাকি যেগুলো আমরা সঞ্চয় করে ক্রমাগত খেতে থাকি তা কিন্তু একদিন শেষ হয়ে যায়? আর কিছু সঞ্চয় আসছে যেগুলো অনন্ত সময় থেকে যায়। মানুষের মানসিক প্রশান্তি এবং সামাজিক ভারসাম্যতা রক্ষার জন্য একটি সঞ্চয় রয়েছে, সেটি হলো দান। যে দান এবং সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমাদের সমাজে শান্তি এবং ভারসাম্যতা রক্ষা পায় এবং প্রকৃতির মাঝে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে। সে দান এবং সাদাকাতুল ফিতর নিয়ে আজ আমরা জানবো ইনশাআল্লাহ। আর সেটি জানাবার জন্য, সে বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন মিরপুর আল মানার ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি গাজী রিয়াজুল ইসলাম। চলুন প্রথমে আমাদের সম্মানিত মোহতারামের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি মোহতারাম। প্রিয় দর্শক, আমরা আমাদের চলার ফেরা এবং নানাবিধ কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে হালাল উপার্জনের ব্যবস্থা করে দেন। কিন্তু যে সমস্ত মানুষ অসহায়, দরিদ্র, তাদের চলার সক্ষমতাটুকু নেই, উপার্জনের দক্ষতাটুকু নেই, তাদের জন্য আল্লাহ তাআলার অনন্য বিধান দান এবং সাদাকা। আসুন এই বিষয়টি নিয়ে আমাদের সম্মানিত মোহতারামের থেকে জেনে নিই। জি মোহতারাম, আপনি আমাদেরকে আজকে জানাবেন যে আল্লাহ তাআলার অনেক বান্দা আছেন, তারা কর্ম অক্ষম, যারা সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারছেন না। কিন্তু আমাদের মাঝে অনেক বান্দাকে আল্লাহ তাআলা অনেক মালের নিয়ামত দিয়ে তাদেরকে সুন্দর একটি জায়গা দিয়েছেন বা জীবন ব্যবস্থা রেখেছেন। তাদের জন্য দান সাদকা এবং সাদকাতুল ফিতরের গুরুত্ব কি বলছে ইসলাম এই বিষয় নিয়ে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার একটি প্রশ্ন করেছেন। আজকের সমাজে আমরা দেখতে পাই যেমন বিত্তশালী রয়েছে, তেমন আবার দরিদ্র অসহায় মানুষরা রয়েছে। তো ইসলাম সাম্যের ধর্ম হিসাবে ইসলামে ওই ধনীর সম্পদের মধ্যে গরিবের কিছু অধিকার হক রেখেছেন। তো হকের মধ্যে যেমন কিছু আছে ওয়াজিবাত, আবশ্যকীয় হক, যেমন আপনি যাকাত, এটা আবশ্যিকভাবে ফরজ, এটা দিতেই হবে। ফিতরা, এটা ওয়াজিব, এটাও প্রদান করতে হবে। আর যে সাদাকা, নফল। তো এই নফল সাদাকাটা দেওয়াটার বিধানও কোরআন এবং সুন্নাহ দিয়ে প্রমাণিত। এবং কোরআনে ইরশাদ হয়েছে যে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি হাব্বাতান কামাসালি হাব্বাতিন। জি, এই বিষয়টি আমরা জানবো। নিচ্ছি আমাদের একটি ফোন কল। আসছেন আমাদের সঙ্গে একজন দর্শক। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। হ্যালো। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন জানান। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা নিসা আয়াত 158। ঈসা নবীকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিলেন জীবিত। ঈসা নবীকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিলেন জীবিত। আমার প্রশ্ন, কারণটা কি? দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পারছেন হুজুর? জি বুঝতে পেরেছি, আপনি প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্নটি হলো যে দাজ্জাল পৃথিবী আসবেন, মারা যাবেন। দাজ্জাল কিভাবে মারা যাবেন? দাজ্জাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্মানিত মোহতারাম এই বিষয়টি নিয়ে আপনাকে জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, যেমনটি আলোচনা করছিলেন। জি ধন্যবাদ।
দেখুন, তো সাদাকার ব্যাপারে যেমন কোরআন এবং সুন্নাহ উভয় বলা আছে। সাদাকার অনেক ফজিলাত সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দানের হাতটা উত্তম গ্রহণের হাতের থেকে। জি। ইয়াদুল উলিয়া মানে উপরের হাত, উপরের হাত মানে দানের হাত, এটা গ্রহণকারী হাতের চেয়ে দাতার হাতটা উত্তম। এখানে দানকে উৎসাহিত করা হয়েছে এবং এই দানের মধ্য দিয়ে আমাদের সমাজের যে বিভেদ বৈষম্য রয়েছে সেটা কিছুটা হলেও লাঘব পাবে। জি। যারা আর্থিকভাবে, আপনি বলছিলেন যারা আর্থিকভাবে সচ্ছল নয় বা শারীরিকভাবে অক্ষম, তাদের পাশে সচ্ছল এবং ধনাঢ্য ব্যক্তিদের দাঁড়ানোর নির্দেশনা ইসলামে এসেছে। আমরা এই প্রসঙ্গে আরো জানবো, নিচ্ছে আরেকটি ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। হুজুর, জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা লালমাটিয়া থেকে বলছি। জি ভাই, প্রশ্ন জানান। হুজুর, আমি বলছিলাম সবে কদরে বিভিন্ন মসজিদে খতম তারাবি হবে, তারপর ভালো লোকরা টাকা দিবে, ঠিক আছে, কিন্তু খারাপ লোকরাও 1000 টাকা দান করবে, সঙ্গে সঙ্গে তাদের জন্য বিনা হিসেবে জান্নাতের জন্য দোয়া করা হয় এবং এমন ভাবে দোয়া করা হয় তার জন্য যেন জান্নাত পেয়ে গেছে। এতে তাদের পাপ কাজ করার সাহস বেড়ে যাচ্ছে। জি জি। অত খারাপ লোকের টাকা বন্ধ। আপনার মূল বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমরা অলমোস্ট ইতোমধ্যে বুঝে ফেলেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন সম্মানিত মোহতারাম, এই বিষয়টি নিয়ে সুন্দরভাবে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। জি মোহতারাম, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে সূরা নিসার 158 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেবেন, তিনি জানতে চেয়েছেন যে কেন উঠিয়ে নেবেন। এটা কিন্তু স্পষ্ট, এই বিষয়টা নিয়ে আপনাকে আরেকটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম ব্যাপারে যে আয়াতটি অবতীর্ণ হয়েছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ তার সেই দোয়াকে কবুল করেছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, এবার দুনিয়াতে পাঠাবেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং যুদ্ধে সে বিজয় অর্জন করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে। এটাই হচ্ছে মূল ঘটনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যে প্রার্থনা তিনি করেছেন, আল্লাহ তার সেই প্রার্থনা কবুলের অংশ হিসেবে তাকে উঠিয়ে নিয়েছেন। হ্যাঁ, এবং সেই সাথে যে চক্র ছিল তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলার এটা বিশেষ নুসরত হিসেবে, এটা আল্লাহ তাআলার একটা বিশাল বিস্ময়কর ঘটনা যে আল্লাহ ঘটাতে পারেন, সেটাও একটা নিদর্শন। আপনি আরো বিস্তারিত পড়লে আরো জানবেন। আরেকটি ভাই আমাদেরকে প্রশ্ন জানিয়েছেন যে শবে কদর রাত্রে দেখা যাচ্ছে যে তারাবির নামাজের পরে দান সাদকা মানুষ মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় যে বিধানটি রয়েছে দান সাদকাটা করেন, কিন্তু অনেকে দেখা যায় যে তাদের মালের মধ্যে কিছু নুকসান থেকে যায়, তারাও দান সাদকা করে। দেখা যায় আমাদের মোহতারামরা, আমাদের খতিব সাহেব, যা ইমাম সাহেবরা আছেন, তাদের জন্য দোয়া করেন। এখন এই দোয়াটা করাটা কতটুকু গ্রহণযোগ্য তাদের জন্য, এটি আমাকে জানাবেন। ধন্যবাদ সম্মানিত যে ভাই প্রশ্ন করেছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করবে, তো এক সম্মানিত মসজিদের ইমাম সাহেব হন বা যারা দানটা গ্রহণ করেন, তিনি তো মসজিদে যখন দানটা দেয় সেটা কিন্তু ভালো, তার সম্পদের সবচেয়ে ভালো সম্পদটি আল্লাহর রাস্তায় দান করেন। জি জি। তো একটা মানুষের জীবনের সব তো আর হারাম ইনকাম হতে পারে না। তো দেখা যায় তার 50,000 টাকা হারাম আছে তার ইনকামের মধ্যে, বাকি 10,000 টাকা হালাল আছে। তো আল্লাহর ঘরে যখন দিল, সে তার উৎকৃষ্ট সম্পদটি দান করবে, এটাই আমরা ধরে নেই। তো সেই হিসাবে আমরা যখন দোয়া করি, মসজিদের ইমাম সাহেবেরা যখন দোয়া করে, তো খারাপ মানুষের জন্য যদি দোয়া হয়, আল্লাহ এমন হতে পারে যে ভবিষ্যতে আগামী বছর সে খারাপটা কাছ থেকে ফিরে আসবে, অন্যায় উপার্জন থেকে ফিরে আসবে, আল্লাহ এভাবেও তার দোয়া কবুল করতে পারেন। আসলে আমি তার জন্য জান্নাতের দোয়া করলাম, তার মাগফিরাতের দোয়া করলাম, সে যে মাগফিরাত পেয়ে যাবে তা না, সে জান্নাত পেয়ে যাবে তা না। এমন হতে পারে আল্লাহ ওই দোয়ার উসিলায় তাকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, অসৎ কাজ থেকে ফিরে নেকের কাজে নিয়ে আসবে। অনেক মাধ্যম আল্লাহ তাআলা এটাকে কবুল করতে পারেন। কাজী কোনো ব্যক্তি যদি শবে কদরের দিনের খারাপ হতে পারে, সে গুনাহগার হতে পারে, অন্যায় কাজে লিপ্ত থাকতে পারে, কিন্তু শবে কদরের উসিলায় যদি সে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে, এগুলো পজিটিভ দিক। আশা করি সম্মানিত দর্শক বিষয়টি পজিটিভ ভাবেই দেখবেন। জি, কারণ আমরা বলতে পারি না যে আসলে কি সম্পদ আছে, আসলে আল্লাহ তাআলা তার মালের ভিতর থেকে কোনটা তার মননকে তৈরি করে দিয়েছেন কোনটা দেওয়ার জন্য। এই জন্য আসলে এভাবে স্পেসিফিক ভাবে বা নির্দিষ্ট করে বলা উচিত নয় কারোর ব্যাপারে যে এই দানটাতে সে হারাম থেকেই দিচ্ছে, কারণ প্রত্যেকটা বান্দা চায় তার মালের উৎকৃষ্ট, যেমনটা আপনি বললেন, দান করার জন্য। তো আশা করছি আমাদের সম্মানিত দর্শক বুঝেছেন। জি মোহতারাম, আমরা আপনার থেকে আরো বিষয় সম্পর্কে জানবো, নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। সময় হয়েছে বিরতিতে যাবার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান। আছেন আমাদের সঙ্গে একজন বিদগ্ধ স্কলার, যিনি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সঠিক উত্তর জানাচ্ছেন, করছেন গুরুত্বপূর্ণ এক বিধান নিয়ে আলোচনা। প্রিয় দর্শক, সেই সাথে যদি আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে ফোন কলের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয় নিয়ে জানবার জন্য। জি মোহতারাম, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। মোহতারাম, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন জানিয়েছেন, সাদকাতুল ফিতির সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে, এ বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। সাদকাতুল ফিতির হচ্ছে রমজানুল মোবারক পালন শেষে ঈদুল ফিতরের যেই শুভে সাদেক হয়, সেই শুভে সাদেকের পরে যেটা ওয়াজিব হয় এবং এটা আদায় করতে হয় ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগেই, নামাজে যাওয়ার আগেই। তো দেখুন, সাদকাতুল ফিতির সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি লিস-সাইম তুহরাতান লিস-সাইম সাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুআমাতান লিল মাসাকিন। দুটো উদ্দেশ্যে এটাকে ফরজ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ফরজ হিসেবে ওয়াজিব হিসেবে নির্ধারণ করেছেন যে সাইম রোজাদারদের রোজাকে পবিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য এবং অনর্থক অশ্লীল যে কার্যকলাপ হয়েছে সেগুলো থেকে রোজাকে মুক্ত রাখার জন্য, অত আমাতান লিল মাসাকিন এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। জি, তো এই দুটো উদ্দেশ্যে এই সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। তো একটু বিস্তারিতভাবে বললে এভাবে বলতে পারি আমরা, যে দেখুন, রমজানুল মোবারকে রোজা রাখতে গিয়ে আমরা অনেকেই ভুল ত্রুটি করে ফেলি, অনিচ্ছাকৃত অনেক ভুল ত্রুটি হয়ে যায়, যে ভুল ত্রুটির কিন্তু কোনো খেসারত দেওয়ার সুযোগ নেই এবং ওই ভুল ত্রুটির মাধ্যমে রোজাও ভঙ্গও হয়ে যায় না, তবে কি ত্রুটিপূর্ণ রোজা থেকে যায়। তো ওই যেমন নামাজের মধ্যে আমরা যখন ভুল করি, তো নামাজে ভুল করলে কিন্তু তখন আমাদের সাউসিজদার ব্যবস্থা আছে। তো ফুকায়ে কেরাম এটাই বলেছেন যে ফিতরাত, এই সাদকাতুল ফিতরটা কেমন যেন নামাজের সাউসিজদার মতো রোজার সাউসিজদা, অর্থাৎ রোজাটা ত্রুটি মুক্ত থেকে, ত্রুটিপূর্ণ থেকে ত্রুটিমুক্ত হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, নবীজি বলে যে মাসাকিনদের জন্য খাবারের ব্যবস্থা। দেখুন, রোজার পরে যে ঈদটা আমাদের কাছে আসে, এটা কিন্তু বিশ্ব মুসলিমের জন্য একটা বড় ঈদ, অত্যন্ত আনন্দের। তো এই আনন্দে যেন সকল শ্রেণীর মানুষ সামিল হতে পারে, সকল পেশার মানুষ, হতদরিদ্র থেকে শুরু করে শিল্পপতি, সবাই যেন এক কাতারে মিশে সবাই যেন আনন্দরা ভাগাভাগি করতে পারে, সেজন্যই এই সাদকাতুল ফিতরের ব্যবস্থা রাখা হয়েছে। তো দুটো উদ্দেশ্যে আমরা বলতে পারি সাদকাতুল ফিতরকে ইসলামী শরীয়ত ওয়াজিব করেছে। তো এখন সাদকাতুল ফিতরটা আদায় করতে হবে কখন? জি, তো আমরা আগেই বলছিলাম যে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে এটা আদায় করব। তবে কেউ যদি রমজান মাসে আদায় করে ফেলে তাহলেও আদায় হয়ে যাবে, অথবা যদি আদায় করতে ভুলে যায় তাহলে ঈদের পরেও আদায় করা যাবে। তবে উত্তম হচ্ছে ওই দিন ঈদগাহে যাওয়ার আগে আদায় করে ফেলা, ওই সময়টুকুর মধ্যে আমাদের আদায় করা সবচেয়ে বেস্ট। যেহেতু আমার যে উদ্দেশ্য সাদকাতুল ফিতরের উদ্দেশ্যটা হাসিল হবে কিন্তু ওই সময় আদায় করব, অবশ্যই আদায় করলে। জি, ধন্যবাদ। অত্যন্ত দারুণভাবে জানিয়েছেন মোহতারাম। আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে, রমজানের রোজা রাখতে না পারলে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। দেখুন, রমজানুল মোবারকে কেউ যদি কোনো কারণে রোজা রাখতে নাও পারে, তথাপি সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এখানে নেশাবের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। জাকাতের নেশাবের মধ্যে এবং সাদকাতুল ফিতরের নেশাবের মধ্যে পার্থক্য এতটুকুই, যেমন জাকাতের মধ্যে সেটা ব্যবসায়িক পণ্য হতে হবে, সেটা এক বছর অতিবাহিত হতে হবে, কিন্তু সাদকাতুল ফিতরের মধ্যে কিন্তু এই শর্তগুলো নেই। যেমন ব্যবসায়িক পণ্য হতে হবে না, আপনার প্রয়োজনীয় মৌলিক প্রয়োজনের বাইরে যে আপনার ঘরের আসবাবপত্র আছে সেটাও যদি নেশাব পরিমাণ, অর্থাৎ 52.5 তোলা রূপ্য, যার বর্তমান মূল্য 1,72,000 এই টাকার পরিমাণ হয়, তাহলে আপনার প্রতি সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি ওই ঈদুল ফিতরের শুভে সাদেকের দিন আপনি পান, ওই সময়টা যদি আপনার প্রতি অতিবাহিত হয়। কিন্তু জাকাতের মধ্যে 1 বছর অতিবাহিত হওয়া, ব্যবসায়িক পণ্য, আরো নানা শর্ত আছে, অনেক শর্ত আছে। জি জি জি।
তো কি বলছিলেন জানাব প্রশ্নটি আবার বলুন। প্রশ্নটি হলো যে তার জন্য যারা রোজা রাখেনি তাদের জন্য কি জি, জি, সাদকাতুল জি। ফিতর ওয়াজিব এখন হবে দেখুন কিনা? যারা রোজা রাখেনি, শারীরিকভাবে অক্ষমতার কারণে হোক বা অবহেলার কারণে হোক, যে কারণেই হোক, যদি রোজাকে পরিত্যাগ করে থাকে, এটা সে বড় একটা গুনাহ করছে, কবিরা গুনাহ করেছে, রোজা পরিত্যাগ করেছে। কিন্তু রোজা যদি আপনি না রাখতে পারেন, এর সাদকাতুল ফিতর আলাদা একটি ইবাদত। এই ইবাদতটাকে আপনার প্রতি ওয়াজিব হবে এবং এই ইবাদতটি আপনি পালন করতে হবে যদি আপনি নেশা পরিমাণ মালের সম্পদের মালিক হয়ে থাকেন। জি, কাজেই দারুণ এখানে কোনো জানিয়েছেন। অবকাশ নাই। জি জি, মোহতারাম, আরেকটি বিষয় আমাদের কাছে চলে আসে, সেটি হচ্ছে যে ফিতরা কোন সময় আদায় করা বিলম্ব যাবে। আমি যে বলেছিলাম যে আরেক ভাই বলেছেন যে কোন সময় পর্যন্ত বিলম্ব করা, স্পেসিফিক ভাবে কোনো সময় আছে কিনা, থাকলে সেটি কোনটি, এই বিষয়টি একটু জি, চমৎকার বলছিলেন। আমি আগে প্রশ্ন উত্তর দিয়েছি যে দেখুন, সাদকাতুল ফিতরের উত্তম সময় যেটা, সে সময় দিতে হবে। তবে বিলম্বে আদায় করা যাবে, আবার আগেও আদায় করা যাবে। আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু যথাসময়ে আদায় করাটাই সবচেয়ে উত্তম। এর মাধ্যমেই আমাদের যেই অবহেলিত যারা দরিদ্র সমাজ আছে, শ্রেণী আছে, তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আর প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় চলে আসে মোহতারাম, সেটি হচ্ছে যে সাদকাতুল ফিতরে আসলে গম, জব এগুলো নাকি হচ্ছে টাকা দিব, এই বিষয় সম্পর্কে আপনার থেকে জানবো। নিচের আরেকটি ফোন কল। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন জানান। জি, আমি প্রায় 8 বছর আগে খুব অসুস্থ ছিলাম। তো তখন আমার আম্মু একটা মানত করছিল, মানে জানের বদলে জান মানা, এই ধরনের আর কি। কিন্তু সেটা এখনো দেওয়া হয়নি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আমি কিভাবে দিব, আর এই মানতটা কি আমি পূরণ করতে পারবো? ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সম্মানিত স্কলার এই বিষয় সম্পর্কে আপনাকে জানাবেন। ঠিক আছে। জি মোহতারাম, একজন বোন আমাদেরকে প্রশ্ন করেছেন যে তার বেশ কিছুদিন আগে, অর্থাৎ বেশ কিছু বছর আগে, তার অসুস্থতা জনিত কারণে তার মা তখন মান্যত করে যে আমার মেয়ে যদি বেঁচে যায় বা ভালো হয়ে যায় তাহলে জানের বদলে জান দিবে। এটার বিলম্বতা এখন পর্যন্ত চলে এসেছে যে এখনো দেওয়া হয়নি। এখন সেই মেয়ে কি দিতে পারবে, এবং দিলে জানের বদলে কি দিবে? জান দিতে বলেছিল, এখন কোন বিষয়টা বা কোন বস্তুটা বা কোন প্রাণীটা দিতে হবে? ধন্যবাদ। আমার বোন যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্ন উত্তরে বলবো, দেখুন, আপনার মা যে মান্যত করেছে, উনি যদি বেঁচে থাকেন, ওনাকে জিজ্ঞেস করেন যে জানের বলতে, জান বলতে উনি কি বুঝিয়েছেন, কে বুঝিয়েছে, উনি কি গরু, ছাগল, ভেড়া, দুম্বা কি উদ্দেশ্য করেছেন, কি মিন করেছিলেন, উনি বলবেন, উনি এই ব্যাখ্যাটা দিতে পারবেন উনি কি নিয়াত করেছিলেন। উনি যদি বলেন যে না, আমি একটা খাসি মানত করেছিলাম জানের বদলে জান, বা একটা গরু মানত করেছিলাম, যা মানত করে থাকে সেটাই আপনি মায়ের পক্ষ থেকে আপনি সেটা আদায় করে দিলে, মানে করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনি এটা দ্রুত আদায় করে ফেলুন। মান্যতের আদায় করা ওয়াজিব, এক্ষেত্রে অবহেলা কাম্য না। যেহেতু আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আপনি দ্রুত আদায় করে দিন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এর আগে যে আপনি প্রশ্ন করতেছিলেন মোহতারাম, সেটা একটু বলে নিই আমি। দেখুন, সাদকাতুল ফিতরের ক্ষেত্রে যেহেতু ইসলামী শরিয়াত বলেছে গম, আটা, কিশমিশ, খেজুর, এগুলোর বিধান ইসলামী শরিয়াতে বলেছে যে এগুলো থেকে আদায় করতে হবে। তবে বিখ্যাত ইসলামিক স্কলার ফকিহরা বলেন যে দেখুন, বর্তমান সমাজে আমরা দেখতে হবে যাকে আমি ফিতরাটা দিচ্ছি সে কোনটা দিলেও বেশি উপকৃত হচ্ছে। যদি এমন হয় যে আমি তাকে অর্থ দিলে সে ঋণগ্রস্ত, তার ঋণ থেকে মুক্ত হয়ে সে কিছুটা ভালো থাকতে পারবে, সেক্ষেত্রে আমাকে অর্থ দিয়ে তাকে ফিতরাটা দিলে সে উপকৃত হবে, তাকে অর্থ দিয়ে দিতে হবে। আবার আমি যদি দেখি যে না, তাকে অর্থ না দিয়ে বরং খাবার দিলে তার পরিবারে খাবার ব্যবস্থা হবে, সে খাবারটাই দিতে হবে। এমন অনেক পরিবার আছে, এবং এক্ষেত্রে পরিবারের প্রয়োজনটা দেখতে হবে। এমন অনেক বাবা আছে বা পরিবারের গার্ডিয়ান আছে, তাকে যদি আপনি টাকা দেন, দেখবেন সে টাকাটা ভেঙে খেয়ে ফেলছে, তার সন্তান, তার বাচ্চা বা তার স্ত্রী পরিজন দেখবেন ঈদের দিন সে তাদের পরিবারে আনন্দ নেই। আপনি সেক্ষেত্রে তাদের পরিবারের কাছে গিয়ে ওই খাবারটা পৌঁছে দিয়ে আসতে পারেন, তখন দেখা যাবে তার পরিবারের সবার মুখে হাসিটা ফুটে উঠবে। তো আসলে সাদকাতুল ফিতরে যাকে পেলাম তাকে না দিয়ে আমার প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে থেকে কার পরিবারে অসুবিধা আছে, কার পরিবার ঈদে আনন্দ তেমন করতে পারবে না আর্থিক কারণে, বিভিন্ন সমস্যার কারণে, ওটাকে খুঁজে বের করে। মোহতারাম, এই বিষয় সম্পর্কে আরো জানবো। নিচ্ছে আরেকটা ফোন কল। জি, হ্যালো দর্শক, প্রশ্ন জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিরাজগঞ্জ থেকে আজাদ হোসেন বলছিলাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটা মায়ের চারটি মেয়ে বিবাহিত, আলাদা সংসার,
তো সেই মা ওই মানে গরিব না, অসহায় না, অনেক টাকা পয়সার মালিক। তো 3টা মেয়ে তাকে কিছুটা কাপড় চোপড় দেয়, কিছু টাকা পয়সা দেয় ফল খাওয়ার জন্য, কিন্তু একটা মেয়ে দিতে পারে না, সেই মেয়ের সামর্থ্য কম। এক্ষেত্রে মা একটু আফসোস করে, দুঃখ করে। এতে ইসলামের আলোকে কি বলে এটা জানাবেন প্লিজ। জি, আরেকটি প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, আসর এবং জহরের নামাজে আমরা ইমামের পিছনে কি বলবো, এটা একটু জানাবেন। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের সম্মানিত স্কলার এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মায়ের 4টা মেয়ে আছে, 4 জনের মধ্যে একজন বেশ ভালো মাকে কেয়ারিং করেন, মায়ের টাকা পয়সা আছে, 3 জন করেন, 3 জন কেয়ারিং করেন আর একজন মেয়ে করতে পারেন না। তো এক্ষেত্রে তার জন্য মায়ের আফসোস হয় যে সে এইভাবে কেয়ারিং করছে না, এ ব্যাপারে ইসলাম কি বলে? চমৎকার বলেছেন। মা বাবার খেদমত করার কথা যেহেতু কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আরও বহুত আয়াতের মধ্যে মা বাবার খেদমতের কথা বলা আছে। তো আমার যেই বোন করে না তার যদি সামর্থ্য থাকে সে করবে, তার প্রতি সে অনুরোধ রইল। আর বাকি যে 3 জন করেন তাদেরকে ধন্যবাদ। যে বোনটা করতে পারেন না সেও ভবিষ্যতে ইনশাল্লাহ করবেন। তবে সেই বোনের যদি আর্থিক সামর্থ্য না থাকে মায়ের জন্য করার, সেক্ষেত্রে তার মাকেও বলবো যে মা আপনি এটা মনে কষ্ট নেবেন না, যেহেতু আপনার মেয়ের আর্থিক সামর্থ্যটা নেই, কিন্তু আমাদের সবার যার যতটুকু আছে ততটুকু দিয়ে মা বাবার পাশে এগিয়ে আসা উচিত। এবং মায়ের জন্য মায়ের দোয়া করা যে আমার অন্য সন্তানকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সমপরিমাণ যেন ওকেও আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা যাতে ভালোবাসাটা আরো বৃদ্ধি করতে পারেন আল্লাহ তাআলার এই দোয়ার মাধ্যমে। জি, অত্যন্ত দারুণ তথ্য দিয়ে সুন্দরভাবে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন আলোচনার মাধ্যমে, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া প্রিয় মুহতারাম, ভালো থাকবেন আশা করছি। আশা করি সকল দর্শকবৃন্দ সকলেই ভালো থাকবেন এবং এই জিটিভির এই প্রোগ্রামের সাথেই থাকবেন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করছি আপনারাও ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, যে যেখান থেকে থাকেন, যেই অবস্থাতে থাকেন। আল্লাহ তাআলা এই রমাদানুল কারীম আমাদের জীবনে দিয়েছেন, এই রমাদানুল কারীমে যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করাতে পারি এবং আমাদের সাধ্য অনুযায়ী যে বিষয়টি নিয়ে আমরা শুনেছি দান এবং সাদকাতুল ফিতর, এটা যেন আমরা আমাদের সাধ্যমতো সঠিক সময়ে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ছোট ছোট আমলগুলোকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।